কিয়ামতের দিন যখন বর্তমান পৃথিবী এবং আকাশ পরিবর্তন করা হবে, মানুষ এবং ফেরেশতারা সবাই আল্লাহর দরবারে ভয়ে কাঁপতে থাকবে। কেউ কথা বলার সাহস পাবে না। সেই সময় কিছু সংখ্যক ফেরেশতা একটি ঘর টেনে নিয়ে আসবে, যা দেখে পুরো ময়দানে মাহশরে একটি অদ্ভুত আলোড়ন সৃষ্টি হবে এবং সবাই ভীত হয়ে যাবে। এই ঘরটিকে জাহান্নাম বলা হয়, যেখানে 7টি স্তর এবং 7টি দরজা রয়েছে। প্রতিটি স্তরে বিভিন্ন ধরনের লোকজনকে রাখা হবে এবং প্রতিটি দরজা বিভিন্ন গুনাহগারদের জন্য নির্ধারিত, যেমন মুশরিক, মুনাফিক, কুফরকারী, চুগলখোর, সুদখোর, জিনাকারী, চোর ইত্যাদি। সেখানে শুধু 2টি জায়গা রয়েছে, জান্নাত এবং জাহান্নাম। এই ভিডিওতে আপনি কয়েক মিনিটের মধ্যে জাহান্নাম সম্পর্কে জানতে পারবেন, তাই অনুরোধ করা হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার বন্ধু ও পরিবারকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেখান। জাহান্নাম একটি ঘর যেখানে বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে, যেমন আগুনের শাস্তি, ধোঁয়ার শাস্তি, ঠান্ডার শাস্তি। এমনকি এমন ঠান্ডা জায়গা যেখানে হাড় গলে যাবে। ধোঁয়ার শাস্তিতে মানুষ শ্বাস নিতে পারবে না। জাহান্নামে অন্ধকার এবং তীব্র কালো আগুন রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 7 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনে কোনো আলোর চিহ্ন নেই। এটি কাফিরদের জন্য তৈরি করা হয়েছে, যারা সেখানে চিরকাল আবদ্ধ থাকবে। যখন জাহান্নাম কাফির, মুশরিক এবং গুনাহগারদের দ্বারা পূর্ণ হবে, তখন এর আগুন আরও তীব্র হবে। জাহান্নামের আগুন এত তীব্র যে যদি পৃথিবীতে একটি সূচের ছিদ্র পরিমাণ খোলা হয়, তবে সবাই এর তাপে মারা যাবে। যদি জাহান্নামের কোনো দারোগাকে পৃথিবীতে পাঠানো হয়, তবে তার ভয়ঙ্কর চেহারা দেখে সবাই মারা যাবে। জাহান্নামে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হবে, যেমন বড় বড় সাপ এবং বিচ্ছি কামড়াবে। জাহান্নামের বিচ্ছি উটের আকারের হবে এবং সাপের কামড়ে পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে। মাথা ভারী হাতুড়ি দিয়ে চূর্ণ করা হবে এবং তীব্র ক্ষুধা ও পিপাসা লাগবে। যখন জাহান্নামীরা পানি চাইবে, তখন তাদেরকে তেলের মতো গরম পানি এবং পুজ পান করতে দেওয়া হবে। জাহান্নামে গুনাহগারদের জন্য একটি কাঁটাযুক্ত গাছ রয়েছে, যার ফল খেলে গলায় আটকে যাবে এবং কাটা গলা ফুঁড়ে বেরিয়ে আসবে। যখন তারা পানি চাইবে, তখন তাদেরকে মায়ে হামিম দেওয়া হবে, যা এত গরম যে তা পান করলে অন্তর টুকরো টুকরো হয়ে যাবে। যখন শাস্তিতে অতিষ্ঠ হয়ে তারা মৃত্যু কামনা করবে, তখন মৃত্যু আসবে না। তারা জাহান্নামের দারোগা মালিককে ডাকবে, কিন্তু তিনি 1000 বছর পর্যন্ত উত্তর দেবেন না। এরপর 1000 বছর পর বলবেন, তোমরা যার অবাধ্যতা করেছ তাকে ডাকো। তখন তারা আল্লাহকে ডাকবে, কিন্তু আল্লাহও 1000 বছর পর্যন্ত উত্তর দেবেন না। এরপর তিনি বলবেন, তোমরা জাহান্নামে পড়ে থাকো, আমার সাথে কথা বলো না। তখন কাফিররা সব ধরনের আশা হারিয়ে ফেলবে এবং গাধার মতো চিৎকার করে কাঁদবে। প্রথমে তাদের চোখ থেকে পানি বের হবে, তারপর রক্ত বের হবে। তাদের কান্নার রক্ত এবং পুজ এত বেশি হবে যে যদি তাতে নৌকা ভাসানো হয়, তবে তা ভেসে যাবে। যখন সব জান্নাতি জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামে শুধু তারাই থাকবে যাদের চিরকাল সেখানে থাকার নির্দেশ রয়েছে, তখন জান্নাত এবং জাহান্নামের মাঝে মৃত্যুকে একটি ভেড়ার আকৃতিতে নিয়ে আসা হবে। এরপর একজন আহ্বানকারী জান্নাতীদের ডাকবে। তারা ভয়ে তাকাবে, ভাববে যে তাদের বের করে দেওয়া হবে। তারপর জাহান্নামীদের ডাকবে, তারা খুশি হয়ে তাকাবে, ভাববে যে তাদের মুক্তি দেওয়া হবে। এরপর তাদের জিজ্ঞাসা করা হবে, তোমরা এটিকে চিনো? তারা বলবে, হ্যাঁ, এটি মৃত্যু। এরপর মৃত্যুকে জবাই করা হবে এবং বলা হবে, হে জান্নাতীরা, এখন চিরকালের জন্য নিরাপদ, আর হে জাহান্নামীরা, এখন চিরকালের জন্য শাস্তি। তখন জান্নাতীরা আনন্দে আত্মহারা হবে এবং জাহান্নামীরা দুঃখে কাঁদবে। আমরা জাহান্নামকে খুব হালকাভাবেই নিই, কিন্তু আমাদের এমন করা উচিত নয়। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে সদা সর্বদা থাকুক, এ আশাই ব্যক্ত করি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন।